গ্রামটা এতটা অফবিট যে খালি পাখির আওয়াজ, পাখির কিচমিচ আর রাতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। গুড মর্নিং ফ্রম দারাগাঁও, একটা অফবিট গ্রামে থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি কালকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে তোমাদের সবাই জানো, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কী ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আমি হেঁটে হেঁটে একটু উপরের দিকে উঠে এসেছি। তো যদি রাস্তাটা দেখাই, এই হচ্ছে রাস্তা আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে বর্তমানে ভিউ। এখান থেকে ভিউ মানে অসাধারণ ভিউ আছে, মানে একটা অফবিট জায়গা, কিচ্ছু শোনা যাচ্ছে না রাতের বেলা। কালকের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই কালকের ভিডিওটা দেখবে, কারণ ওখানে দেখিয়েছি যে রাত্রিবেলাটা কীরকম থাকে, মানে একদম শান্ত নিরিবিলি, কিচ্ছু নেই আশেপাশে। আমি আশেপাশে দেখার চেষ্টা করছি যে কোনো পাখি টাখি বা কিছু আছে নাকি। এত সুন্দর ভিউ, এত সুন্দর কিছু, জাস্ট মিস করা যাবে না এই জিনিসগুলো। কিচ্ছু বলার নেই জায়গাটাকে নিয়ে। অনেকক্ষণ ধরে এখানেই আছি, বসেছিলাম, একদম শান্তি। আমি যদি এখন চুপ করে যাই এখান থেকে, যথেষ্ট মানে পাখির আওয়াজ বা দারুণ, জাস্ট দারুণ জায়গা। মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। হোমস্টের ঘরগুলো সুন্দর, ঘর থেকেও ভিউ দেখা যায়, কিন্তু এখানকার ভিউ আর ঘরের ভিউয়ের মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। তোমার যদি দেখায় পেছনটা, এই হচ্ছে অবস্থা। নিচ দিয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে নদী, যেটা হচ্ছে আমাদের তিস্তা নদী। দেখো, একবারে অফবিট একটি প্লেস, মানে হাতে গোনা 8-10টা বাড়িঘর ছাড়া আর কিছু নেই আশেপাশে, জাস্ট দারুণ। আর এখানে এইটা হচ্ছে সেই বসার জায়গা, মানে ভিউ পয়েন্ট বলা চলে। আর ভিউ পয়েন্টের ঠিক উপরেই, ভিউ পয়েন্টের কাছে যে ফার্স্ট যেটা হোমস্টে, সেটাই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে কিছুটা বাইক এখানে রয়েছে, আর কিছুটা আছে উপরের হোমস্টেটাতে, মানে এখানটাতে একটা হোমস্টে আছে ওখানে। কারণ এতজন লোক একটা হোমস্টেতে থাকা সম্ভব নয়, সেই কারণে দুটো হোমস্টে করা হয়েছে এবং সেখানে ভাগ ভাগ করে আমরা আছি আর কি। তো এই হচ্ছে আজকের ভিউ, জাস্ট অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি স্টে। এখানে যদি দেখানো যায়, মানে সব কিছু দেখানোই মনে হয় কম হয়ে যাবে এখান থেকে যদি কিছু দেখাতে যায়। মানে দারুণ, ফড়িং উঠছে, পাখি উঠছে, পাখির আওয়াজ। প্রথম দিন আমরা রায়গঞ্জে স্টে করেছি, তারপরের দিন কোথায় জানো, শিটংয়ে তোমার দেখিয়েছি ভিডিও যদিও, শিটংয়ে। তারপরের দিন দার্জিলিং ম্যাল রোড, আর আজকে হচ্ছে সেই দারাগাঁওয়ে। আজকে আমাদের এখানে স্টে রয়েছে, একদিন থাকবো এখানে, একটা প্রোগ্রামও রয়েছে ইভিনিংয়ে, হয়তো একটা ইভেন্টও আছে। তো এই সব দিনের স্টেট থেকে, মানে যা ছিলাম, যেখানে ছিলাম, এই সব দিনের স্টেট থেকে আজকের দিনটা বেশি সুন্দর। মানে আজকের এই জায়গাটা অনেকটা বেশি সুন্দর, অনেকটা বেশি অফবিট, অনেকটা বেশি শান্তি আজকের এই জায়গাটা থেকে পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, সব হোমস্টেতে ওরা রয়েছে। চাটা খেয়ে আমরা ফার্স্টে এখানে এসেছি, মানে মিস করা যাবে না, জাস্ট এত সুন্দর একটি জায়গা। এনিওয়ে, যাবো একটু পরে ওপরে, টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, টিফিনটা করতে হবে। তো যাই, ফটাফট টিফিনটা করে নিই, তারপরে এসে বাকিটা আবার দেখাবো। আছি তো আজকে সারাটা দিন এখানে। ব্রেকফাস্ট হয়ে গেছে, খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে। এবার ওরা ওদের নিজেদের কি আছে আজকে টিফিনে? লুচি আছে, রুটি আছে, তরকারি আছে। বাস, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেবুদা খেয়েছো? না না, নিয়ে আসি। বাস, আমি তোমার মাইকটা টেপ করব। ঠিক আছে, আমার ক্যামেরা লাগে, তাহলে ওটা কিনবো। এই হচ্ছে আমাদের যে কজন আছি এখানে, সেই কজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। ব্রেকফাস্টের সাথে সাথে ছিল আমাদের এরকম সুন্দর কাপে চাটা লাল চা হলেও স্বাদ ছিল খুব অসাধারণ, এবং সাথে সাথে কাপগুলোর ডিজাইনও খুব সুন্দর, একটা পাহাড়ি স্টাইলের চায়ের মতো। তো চায়ের কাপগুলো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, কাপের উপর খুব সুন্দর ঢাকনা। এরকম আমি প্রথম এক্সপিরিয়েন্স করলাম জীবনে। এই মুহূর্তে আমাদের হোমস্টে থেকে একটু বেরোলাম, বেরিয়ে একটু উপরের দিকে যাচ্ছি, দেখি উপরেও নাকি শুনছি যে ভিউটা ভালোই আছে। তো চলো উপরের দিকে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন আছে না আছে। রাস্তাটা প্রচণ্ড চড়াই, দেখো। জাস্ট ল্যান্ডস্কেপগুলো দেখো। এখানে যে রাস্তাটা আছে এটা দিয়েও যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে, বাট রাস্তা দিন আগে একটু সিঁড়ি দিয়ে যাবো ভাবছি। তো চলো এগোই। নামার একটু ইজি, ওঠাটা অনেকটা ডিফিকাল্ট। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ,
ওই সিঁড়িটা দিয়ে উঠবো। উঠছি সিঁড়ি দিয়ে। সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠবো। তো চলো। উঠেছি, হাঁপিয়ে গেছি, উঠে একটু দাঁড়ালাম, এই সিঁড়িটা ভেদ করে আসলাম। এই হচ্ছে এখানকার ভিউ। চলো, আরও কিছুটা সিঁড়ি আছে, এখান থেকে আবার এদিকে উঠতে হবে। চলো উঠি। একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, এতটা অফবিট জায়গা। এসছি এখন ওপরের হোমস্টেটাতে, মারাত্মক ভিউ আছে এখান থেকেও ভাই। এসে একটু বসেছি এখানে, এই হচ্ছে এখানকার হোমস্টে। দিকটা ঘুরাই তাহলে ঠিক এরকম ভিউ। জাস্ট কিচ্ছু বলার নেই, সব তোমাদের সামনে। এই চলে এসেছি আমরা উপরে। এখানে একটা ছোট্ট মতো জায়গা রয়েছে, ভিউ পয়েন্টের মতো। এই জায়গাটা, এখানে এসে দাঁড়িয়েছি, বেশ সুন্দর দারুণ একটা হাওয়া দিচ্ছে। আর এখান থেকে তোমাদের যদি ভিউটা দেখায় তাহলে ঠিক এরকম, এই দেখো। আরেকটু উপরে এসেছি আমরা, প্রচণ্ড হাওয়া হচ্ছে উপরে, গাছ ফাছ নড়ছে দেখতেই পাচ্ছ। আর আমরা কালকে ছিলাম হচ্ছে এই জায়গাটাতে, এইখানটাতে দেখেছিলাম আমরা। এখান থেকে মানে আরও কিছুটা আমরা উপরে উঠলাম, উপরে উঠে এখানটাতে এসেছি। এই হচ্ছে এখান থেকে ভিউ। পাহাড় তো এমনি সুন্দর হয়ই, মানে আর অফবিট পাহাড়, অফবিট দার্জিলিং, অফবিট কালিম্পং, মানে এতটা সুন্দর, এটা জাস্ট তোমরা না এলে বুঝতে পারবে না। আমি হয়তো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারবো না, এটা জাস্টিফাই করা যায় না। এই হচ্ছে ব্যাপার, জাস্ট দারুণ ভিউ, দারুণ। আর এখানে হোমস্টের সমস্ত দেওয়া আছে। একতা হোমস্টে দারাগাঁও, ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে। দারুণ। আর এদিকটা যদি দেখাই, এদিক থেকে ভিউটা আসছে ঠিক এরকম। কয়েকটা ছোটোখাটো বাড়িঘর রয়েছে, এখানে হোমস্টে রয়েছে কয়েকটা। ভিউ জাস্ট অসাধারণ, মানে কতবার যে অসাধারণ কথাটা বলবো আমি সেটাই ভাবছি। যাই হোক, অনেকবার বলে ফেলছি, কারণ মেসমারাইজিং ভিউ, জাস্ট কিছু বলার নেই। এই হচ্ছে ব্যাপার। তো এখানেও কয়েকজন মেম্বাররা আছে আমাদের। এখান থেকে আরও কিছুটা উপরে ওঠা যায়, আর উপরে যাচ্ছি না। দেখো এখানে তো কিছু কিছু হোমস্টে রয়েছে ওপরটাতে। আর এই ফ্ল্যাগগুলো মানে খুবই সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে এখান থেকে ভিউ। এই যে আমরা এই সিঁড়ি দিয়ে এসছি, এই সিঁড়ি দিয়ে গিয়ে একদম ওই জায়গাটাতে হচ্ছে আমরা কালকে ছিলাম। তো এই হচ্ছে এখানকার ভিউ, মানে জাস্ট অতুলনীয়। কোনো ওয়ার্ড দিয়ে, কোনো ভাষা দিয়ে, কোনো ছোট ভিডিও দিয়ে এটাকে জাস্টিফাই করা যায় না, এত সুন্দর ভিউটাকে। তো চলো নামি নিচের দিকে। নিচে এই হোমস্টেতে কিছুজন আছে, তাদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারি, গল্প করে তারপর আবার নিচে রুমে যাব। নামাটা একটু ইজি, নামাটা তো কোনো ব্যাপারই নয়, কিন্তু ওঠাটা একটু তুলনামূলকভাবে চাপই হয়। কারণ এগুলো রাস্তায় আসা যাওয়া বা ওঠা থাকার অভ্যেস নেই, সেই কারণে একটু সমস্যা হয়। সমস্যা যে একদম হয় না সেটা নয়। এই যেখানে একটা হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তো আসলেও তোমরা আসতে পারো।
জায়গাগুলো ভিউটা জাস্ট অতুলনীয়। চলো নামি নিচের দিকে। এইভাবে হেঁটে আস্তে আস্তে পাহাড়ের পরিবেশটাকে, পাহাড়ের মানুষটাগুলোকে, পাহাড়ের জলবায়ুকে, পাহাড়ের আবহাওয়াকে সব কিছুকে জাস্ট ফিল করছিলাম, একাত্ম করছিলাম। এবং এত উঁচুর থেকে জগৎটাকে দেখতে, এত উঁচু থেকে পরিবেশটাকে দেখতে কেমন লাগে জাস্ট সেটাই ফিল করার চেষ্টা করছিলাম। অসম্ভব সুন্দর একটি জায়গা এই দাঁড়াগাঁও। তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ চারিদিকে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের পরিবেশ যেমন সুন্দর, পরিবেশ তো যথারীতি ভালোই হয়, এটা তো আর আগাগোড়ায় বলার কিছু নেই তোমাদের। কিন্তু আমরা এই অফবিট জায়গাটাতে যেখানে থেকেছিলাম দাঁড়াগাঁওতে, সেখানে এই হোমস্টেটা সাথে সাথে এই জায়গাটা, পরিবেশটা এক মায়াবী সুন্দর ছিল। সাথে মেঘ থাকাকালীন আরও সুন্দর অপরূপ এক দৃশ্য আমরা পেয়েছিলাম। মোটামুটি এখানে ঘোরা হয়ে গেল, প্রচণ্ড গরম লাগছে তাই জামাটা একটু খুলে নিয়েছি। এখানকার রাস্তা বেশ ডিফিকাল্ট, দেখো এই হচ্ছে এখানকার রাস্তা, মানে রাস্তাই নেই, পাথর, এই হচ্ছে ব্যাপার। তো আসার সময় সিঁড়ি দিয়ে আসলাম, যাওয়ার সময় আরেকটা রাস্তা রয়েছে, তো ভাবছি যে এটা দিয়ে যাই, তাহলে দুটো রাস্তায় এক্সপিরিয়েন্স করা হয়ে যাবে। তো সেই হিসেবে এটা দিয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই রাস্তাটা অতটা স্টিপ নেই, বাট ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আসার সময় ওই রাস্তা দিয়ে আসলাম, মানে সিঁড়ি দিয়ে আসলাম, আর যাওয়ার সময় একটু যে রাস্তাটা দিয়ে বাইফাই যাতায়াত করে সেটা দিয়ে যাচ্ছি। তো দুটো রাস্তায় একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, মানে জায়গাটা বেশ সুন্দর। রাস্তা যদি তোমাদের দেখাই, দেখো পুরো ভাঙা রাস্তা এখান থেকে, এই হচ্ছে ব্যাপার। এমনি রাস্তাটা দেখাতে গেলাম। জাস্ট ল্যান্ডস্কেপগুলো দেখো, এখানকার ল্যান্ডস্কেপগুলো যদি দেখায়, মানে এক্ষুনি ধস নামলো মনে হচ্ছে, এরকম ব্যাপার। তো এই রাস্তাটাও বেশ স্টিপ ছিল, এখানেও কয়েকজন উঠেছে বাইক নিয়ে, তবে ওটা একটু বেশি, নিচটা একটু বেশি ছিল। এখান থেকে মোটামুটি আছে, না থাকা নয়, ভালো স্টিপ আছে রাস্তা। আর রাস্তা তো নেই, উবড় খাবড়ে ভর্তি। আমরা এখন নামছি নিচের দিকে, বেশ ভালো ছিল, দুটো স্টেই খুব ভালো। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আমি অনির্বাণদার সাথে হয়তো কথা বলাতে পারি, অনির্বাণদাকে, তো দেখে নিও। ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা যদি আসতে চাও তো আসতেই পারো। এই যে ঠিক এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়েছে, এই জায়গাটা থেকে। এই যে এখান থেকে এদিকটা চলে যাচ্ছে আমাদের হোমস্টেটাই, আর এখান দিয়ে উঠে চলে যাচ্ছে ওইটা। তো আমরা চলে এসেছি এখানটাতে। এবার আমাদের হোমস্টে যদি ডিটেলস চাও, ওপরটা তোমাদের দেখালামই, আর এটা একটু দেখিয়ে দিই, তো দুটোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে ফিঙ্গার হোমস্টে, তোমার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা পজ করে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো। এই হচ্ছে ভিউ, কতবার আর ভিউ দেখাবো, অসাধারণ। তো চলো, এদিকে লাঞ্চ তৈরি হয়ে গেছে, স্নানটা করবো, করে লাঞ্চটা করে নিতে হবে, এবং কী কী লাঞ্চ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থেকো। এরপরে রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে যাই খাওয়ার টেবিলে। আমাদের কিচেনটা ছিল জাস্ট হোমস্টে থেকে পেছন দিকটাতে, সিঁড়ি দিয়ে নেমে কিছুটা যেতে হতো। এখানে দেখো একটা কুকুরের বাচ্চা শুয়ে রয়েছে, খুব সুন্দর হয় এখানকার কুকুরগুলোও। এবং আমরা এইভাবে কিচেনে ঢুকে দেখি অনেকে খেতেও বসে গেছে, আমাদের খাওয়ার প্লেটটা তৈরি। আজকে খাওয়ারে কী কী ছিল চট করে তোমাদেরকে বলে দিই। খাওয়ারে ছিল আজকে ভাত, ডাল, দেখতেই পাচ্ছ, ভাত, ডাল, ডিম, পাঁপড় ভাজা, আলুর চিপস এবং একটি মিশানো তরকারি, আচার এবং স্যালাড। এইভাবে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে একটু বিকেল গড়াতেই আমরা পৌঁছে যাই সেই আমাদের ভিউ পয়েন্টটিতে। এবং সেখানে গিয়ে তো আমরা অবাক, গিয়ে দেখি যে এরকম কালো মেঘ আকাশ ছুঁয়ে ফেলেছে। এতটাও মেঘ আশা করিনি। আমরা দেখেছিলাম মেঘ হয়েছিল আমাদের পুরো ওয়েদারটাই, আমাদের এই সিরিজের পুরো ওয়েদারটাই, কিন্তু এতটা ঘন কালো মেঘ আমরা আশা করিনি। একটু দেখে ভালোও লাগছিল যে একটু যদি বৃষ্টি হতো তাহলে এরকম চড়াই রাস্তায় একটু অ্যাডভেঞ্চার করা যেত। যাই হোক, বৃষ্টিটা আমরা পাইনি, হয়তো নেক্সট টাইম হবে। এইভাবে সন্ধে গড়াতে থাকে, সন্ধে গড়ানোর সাথে সাথেই চলে আসে আমাদের
চা এবং সাথে মোমো। পাহাড়ে গেছি, মোমো খাবো না সেটা তো হতেই পারে না, চা খাবো না সেটা তো হতেই পারে না। এইভাবে মোমো আর চাটাকে এনজয় করতে করতে আমাদের বনফায়ার শুরু হয়ে যায়, আমাদের যেটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বলা ভুল, একটা সকলের ইন্ট্রোডাকশান পর্ব। এখানে সবাই সকলের গল্প শেয়ার করেছে, সবাই সকলের সাথে পরিচিত হয়েছে এবং খুব সুন্দর, যেহেতু এটাই আমাদের পাহাড়ের শেষ রাত ছিল, আমরা খুব ভালোভাবে মজা করেছি, গান বাজনা চলছিল, সাথে মোমো ছিল, সাথে চাও ছিল আবার দুবার করে। তো এইভাবে আমরা সন্ধ্যাটাকে এনজয় করি। ওখানে রাত্রে বনফায়ার করার পর আমরা এখানে রাত্রে এসে ঘরে ডিনার করেছিলাম। পুরো ওখানে মিউজিক চলছিল বলে কপিরাইট আসবে বলে আমি সেরকম কোনো ভিডিও করিনি। তো এই ছিল আজকের ভিডিওটা, পুরোটা এই জায়গাটার উপরেই, অর্থাৎ দাঁড়াগাঁয়ের উপরে পুরোটা এই ভিডিওটা করার চেষ্টা করেছি। তো রাত্রে ডিনার করে এইমাত্র আসলাম। ডিনারে ছিল হচ্ছে রুটি, চিকেন, স্যালাড, তাছাড়া রাইসও ছিল অপশানে, যারা যেটা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। নেক্সট এপিসোডে কালকে আছে আমরা এখান থেকে রায়গঞ্জ বেরোবো, যদি সময় পাই, তো মানে যদি দেখি কীরকম টাইমে ঢুকছে সেরকম হলে, নাহলে আমি একবারে মালদার জন্য বেরিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং তোমার চ্যানেলের বন্ধু সকল বন্ধু শেয়ার করবে। যদি কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা তোমাদের কিছু যদি কমেন্টস থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এই হোমস্টেটার ব্যাপারটাই যেটা রয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে সমস্ত তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। খুব সুন্দর একটা স্টে, খুব ভালো একটা জায়গা, খুব অব্বির একটা প্লেস, মানে একটা গ্রামের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, যদি এখানে দেখাই, একদম জাস্ট শান্ত হয়ে আছে চারিদিকটা, শুধু কয়েকটা এখানে গাছ আর এই বাংলা চারিদিকটা পুরোটাই দেখা, এখানে পুরোটাই অন্ধকার। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যদি আমার এপিসোডে নতুন থেকে থাকো, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবে এবং এই এপিসোডটা থেকে যদি তোমরা দেখা শুরু করো তো অবশ্যই পুরোনো এপিসোড এবং আপকামিং এপিসোডগুলো তোমরা দেখে আসবে। তাতে কী হবে, আপকামিং সিরিজগুলো এবং পুরোনো এপিসোড এবং পুরো এপিসোডগুলো, পুরো সিরিজগুলো, পুরো প্লেলিস্টটা তোমাদের কাছে আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং আরও বেশি নিজেদেরকে রিলেট করতে পারবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের এপিসোডে। গুড নাইট ফ্রম দারাগাঁও।